আমরা বাঙালিরা যে কত বড় বলদ এটা কি আপনি জানেন? কেন বলদ আমি বলতেছি, বলদ মানে কি বোকার স্বর্গে বসবাস করি। একটু একটু ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তারপর এই বুঝেন যে আসলে কিসের জন্য আমি কথাটা বলতেছি। ভাই হ্যালো, ভাই হ্যালো, একটু কথা বল ভাই। আপনার কি এই যে এদের কি আপনি হ্যাঁ এদের কি আপনি ডক্টর? আপনি কিন্তু রেজিস্টার প্রাপ্ত ডক্টর বলবেন না? আগে আপনি কি রেজিস্টার প্রাপ্ত ডক্টর? বলবেন হ্যাঁ বলতেছি, আপনি রেজিস্টার প্রাপ্ত ডক্টর। ভাই আপনার নাম নিয়ে দেখবেন না আচ্ছা আমি নামে দেবো। ভাই নাম নিয়ে দেখবেন আমি ত্রিপল লাইনে কল দেবো। হ্যাঁ আমি নাম নিয়ে দেখবেন না আচ্ছা ঠিক আছে, টেলিফোন 6টা লাইনে ফোন আচ্ছা ঠিক আছে। এবারে এই বেটা রেজিস্টার প্রাপ্ত, আপনি কি রেজিস্টার প্রাপ্ত ডক্টর? আপনি আমার ওষুধ, আপনি এই লোকগুলোর কেন রোগের সম্মুখীন? এই একটা ওষুধের সাইড এফেক্ট আপনি জানেন? কোনো সাইড এফেক্ট নাই। আপনি সাইড এফেক্ট শিওর? থাকলে এই বুঝবে কোম্পানি। তো কোম্পানি বুঝবে কেন? আপনি বিক্রি করতেছেন কেন? সাইড এফেক্ট না থাকলে আপনি বিক্রি করতেছেন? আপনি যে সবার কাছে বাসে বসে বসে ওষুধ বিক্রি করতেছেন, ওই বলে কি শুনছেন? কি উপকার আছে, উপকার আছে। উপকার আছে সেগুলো তো হবে না। এটা মেডিকেলের, আপনি তো রেজিস্টার, আপনি তো কোনো প্রেসক্রিপশন ছাড়া আপনি ওষুধ বিক্রি করতে পারবেন না, এটা বেআইনি। দেন আপনার কার্ড দেন, দেন আপনার কার্ড দেন, আপনার কার্ড মাত্র দেখুন, আপনার কার্ড দিতেছি দেখেন। আপনি তো বললেন আপনি কার্ড দিবেন। এটা আপনার কার্ড? ওই কোম্পানি দিয়ে দেখি আচ্ছা এটা নিয়ে খাইছে উপকার হইছে। ভাই বেটার খাক আর না খাক, এটা বেআইনি না আইনসঙ্গত এটা বলেন। দেয়নি না, এটা সরকার অনুমতি। সরকার তো আপনার বলে না বাসে বিক্রি করতে, সরকারকে অনুমোদন দিয়েছে। এটা রেজিস্ট্রি প্রাপ্ত ডক্টর যখন প্রেসক্রিপ্ট করবে, দেন আপনি আপনার ফার্মেসিতে আপনি বিক্রি করতে পারবেন। আমরা থামাই এটা ফার্মেসি ওয়ালারা বেচে, আমরাও দিয়ে ফার্মেসি আলাদা তো রেজিস্ট্রি প্রাপ্ত। আমরা অসুবিধা গিয়েছি। অসুবিধা যেহেতু এই লোকগুলো তো এই লোকগুলো জানে না তার সমস্যা কি, টেস্ট আছে কিনা, অনেকগুলো প্রসিডিউর মেনটেন করতে হবে। কে টেস্ট করছে? এই লোকগুলো তো টেস্ট করে নাই যে আমার এই ঘাটতি আছে কিনা এই ভিটামিনের। এর তো মাথা ব্যথা পাবা তো অন্য কারণে তো হইতে পারে। আপনি তো পঙ্কির দিকে ফেলাই দিতেছেন, এর জীবনটা তো পুরো নশ্বর হয়ে যাবে। হ্যাঁ দেখতে গেলে বলবে কোম্পানির নাম কাটবে। কোম্পানি বুঝবে কি, লোকটার লাইফটা শেষ হয়ে যাবে, তারপর তো কোম্পানি ধরবে কেন? ততক্ষণ কি আপনি তখন বললেন আমি জানি? পিরিজপুর সদরের রাস্তায় এই কাহিনী হচ্ছে। দেখেন ভাই অবস্থা দেখেন, দেশের জনগণ এরকম নষ্ট করতেছে। সে বড় ভাই একটু ভাড়াটা দিবেন ভাইয়া। বাসে বাসে বিক্রি করে ওষুধ, এই নাকি তার আয়ুর্বেদিক কার্ড। এখনো যদি জনগণ সচেতন না হয়, কবে সচেতন হবে? আর এদের বিরুদ্ধে প্রশাসন কেন ব্যবস্থা নেয় না? আমাদের প্রশাসনের প্রতি এখনই প্রশাসন আহ্বান জানাচ্ছি, এই লোককে জানি যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। আপনারা সবাই দেখেন, আমরা বাঙালিরা অনেক বুদ্ধিমান, প্রেসক্রিপশন ছাড়া আসলে ওষুধ কিনি। আবার এই যে হকারগুলো সেই সুযোগগুলো নিচ্ছে। আমি এই হকারকে প্রথমেই বলেছিলাম ভাই এই কাজগুলো করেন না, এটা একটা আপনি অন্যায় কাজ করেছিলেন, এটা করতে হয় না। এই যে কাজটা ঘটেছিল কোথায়, এটা হচ্ছে পিরিজপুর এবং চরখালির যে সড়কটা আছে বাসে যাতায়াত করার সড়ক। এই ব্যক্তি তিনি প্রতিনিয়ত বিক্রি করেন, প্রতিদিনই বিক্রি করেন। তাকে বাধা দেওয়ার পর তিনি আমাকে হুমকি দিয়েছেন, তিনি আমাকে অনেক কিছু করেছেন। তারপর আমি তাকে ভিডিও করেছি, তাকে সতর্ক করেছি। প্রথমে ভিডিও করতে পারিনি, প্রথমে অনেক বিষয় চলে গিয়েছিল যে বিষয়গুলো আমি ভিডিও করতে পারিনি, কারণ তখন আমি তাকে সতর্ক করেছিলাম। প্রথম থেকে আমি ভিডিও করা শুরু করিনি। মানুষ বাসের মানুষগুলো কিনতেছিল একদম স্বতঃস্ফূর্তভাবে, মনে হয় যেন তাদের কাছে মধু বিক্রি করতেছে। এদেশের মানুষ এটা বুঝে না যে মধুতে ভেজাল দেয়, সেখানে ওষুধে ভেজাল তো স্বাভাবিক। এই যে কোন নামি দামি কি একটা বিএসটাই পণ্য দেখাইতেছে যে বাংলাদেশের ওষুধ কোম্পানি তাকে অনুমোদিত পণ্য, বা অনুমোদিত পণ্য ভাবলাম বুঝলাম, কিন্তু এটি কি আপনার জন্য, আপনার শরীরের জন্য? আপনার শরীরে যে টেস্ট করবেন, একজন চিকিৎসক আছে, যে তিনি চিকিৎসককে আপনাকে এটা প্রেসক্রিপশন করেছেন। এখন অনেকে বলবেন ভাই টাকা, ডাক্তার আর কষাই একই। ভাই ডাক্তার কষাই যাই হোক একই, কিন্তু আপনার শরীরে ভালো যদি আপনি না বুঝেন, আপনার ক্যালসিয়ামের সমস্যা হচ্ছে, অনেকে বলতে পারেন যে আমার গিরায় ব্যথা, জয়েন্টে ব্যথা, তাহলে মানে ক্যালসিয়ামের সমস্যা। ভাই ওটা ক্যালসিয়ামের সমস্যা না তো অন্য কোনো সমস্যা তো হতে পারে আপনার। আপনি একটা আন্দাজে একটা ওষুধ কিনতেছেন, ওষুধ খাচ্ছেন, এই একটা ওষুধে জানেন একটা সাইড আপনার উপকার করে, 1000 সাইডের ক্ষতি করে। তাই আপনি নিজের ক্ষতি কেন নিজে করতেছেন? এই ওষুধগুলো আপনার জন্য বিষ। এই বুঝ, এই জ্ঞান কবে যে মানুষের হবে? আর আমাদের প্রশাসন একটা অন্ধ প্রশাসন। এই জন্য এই যে হকাররা এত বিক্রি করে, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয় না? আমাদের প্রশাসন কি করে? আমাদের প্রশাসন ঘাস কাটে, ঘাস
কেন তারা এটার ব্যবস্থা নেয় না? আমি প্রতিবাদ করতে গিয়ে আমি আসলে অনেক লজ্জিত হয়েছি ওখানে। তারপর আমি করেছি, আমি যতটা পেরেছি আমি রুখে দাঁড়িয়েছি। আপনারা রুখে দাঁড়ান আপনার নিজ নিজ অবস্থান থেকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।